নাহবিবের কিতাবের মধ্যে কি আছে? নাহবিবের কিতাবের মধ্যে মোট 5টা বিষয় আছে। মোট 5টা বিষয়। নাহবিবের কিতাবে মোট কয়টা বিষয় আছে? 5টা বিষয় আছে। ১ নম্বর বিষয় হলো নাহবিবের কিতাবের মধ্যে একটা খুতবা আছে। নাহবিবের কিতাবের মধ্যে একটা মোকদ্দমা আছে। নাহবিবের কিতাবের মধ্যে ৩টি বাব আছে। নাহবিবের কিতাবের মধ্যে একটা খাতেমা আছে এবং ছাত্রদের জন্য প্রয়োজন মনে করে বহসে মুস্তাসনা আছে। মোট কয়টা বিষয় আছে? তাহলে ১ নম্বরে কি আছে বলেন তো? খুতবা, ২ নম্বরে মোকদ্দমা, ৩ নম্বরে ৩টি বাব আছে। কয়টি বাব? আর ১টি খাতেমা আর ছাত্রদের প্রয়োজনে অতিরিক্ত মোসান্নেফ রহমতুল্লাহ অতিরিক্ত একটা কি করেছেন? বহসে মুস্তাসনা উল্লেখ করেছেন। তাহলে খুতবার মধ্যে কি আছে? সংক্ষেপে শুনেন। খুতবার মধ্যে আছে এই যে খুতবার মধ্যে কি আছে? খুতবার মধ্যে আছে ৩টা জিনিস অর্জন করে, ৩টা যোগ্যতা অর্জন করে যখন নাহবীর কিতাব পড়বে তাহলে ৩টা ফায়দা হবে। এটা হলো খুতবাতে। আর মোকদ্দমার মধ্যে ১২টা ফসল আছে। বলেন মোকদ্দমার মধ্যে কয়টা ফসল আছে? ১ নম্বরে আছে লফজনী আলোচনা। ২ নম্বরে এই জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। ৩ নম্বরে মোরাক্কাবে গায়রে মুফিদ। ৪ নম্বরে আছে জুমলা গঠন করার পদ্ধতি সম্পর্কে আলোচনা। কি সম্পর্কে আলোচনা? জুমলা গঠন সম্পর্কে। ৫ নম্বরে আছে ইসিম, ফেল, হরফ এর আলামত। ৬ নম্বরে আছে মুরাব মুবনির আলোচনা। ৭ নম্বরে মুরাব মুবনির আলামত। ৮ নম্বরে আছে ইসমে গয়রে মোতাবাক, ইসমে গয়রে। ৯ নম্বরে কয়েকটা বিষয়। ১ নম্বর আছে মারফা নাকেরা এবং মুজাক্কার মুয়ান্নাসের আলোচনা। আর হলো ওয়াহেদ তাসনিয়া জামার আলোচনা। ১০ নম্বর আছে ইসমে মুতামাক্কিন, এরাব হিসাবে ১৬ প্রকার। ১১ নম্বর আছে এরাবে ফেইল মুজারি। ১২ নম্বর আওয়ামেলের সংক্ষিপ্ত আলোচনা। আওয়ামেল সংক্ষিপ্ত আলোচনা। এই হলো মুকদ্দমার মধ্যে আলোচনা। আর আছে ৩টা বাব। কয়টা বাব? ৩টা বাবের মধ্যে কি আছে? ৩টা বাবের মধ্যে ১০০টা আমেল আছে। ৩টা বাব আছে না? ৩টা বাবের মধ্যে কয়টা আমল আছে? ১০০টা আমেলের আলোচনা আছে। তো ১০০টা আমলটাকে প্রথমে ২ ভাগে ভাগ করেছে। আওয়ামেলে লফজি, আওয়ামেলে মানবী। আওয়ামেলে লফজি হলো ৯৮টা আর আওয়ামেলে মানবী হলো ২টা। আওয়ামেলে লফজিটাকে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে। হরুফ, আফআল, আসমা। এই ৯৮টাকে ৩ ভাগে ভাগ করে হরুফের মধ্যে আছে ৪১টা আমেল, আফআলের মধ্যে আছে ২৮টা আমেল এবং আসমা এর মধ্যে আছে ২৯টা আমল। কয়টা? ২৯টা আমেল। তো এরকম ভাবে আর আছে একটা খাতেমা। এই খাতেমার মধ্যে আছে ৩টা ফসল। প্রথম ফসলের মধ্যে আছে তাবে মাতবুর আলোচনা। তাবে মাতবু, যে তাবে ৫ প্রকার, তাবে মাতবুর আলোচনা। দ্বিতীয় ফসলের মধ্যে আছে মুনসারিফ এবং গায়রে মুনসারিফের আলোচনা এবং সর্বশেষ ফসলের মধ্যে আছে মানে হরুফে গয়রে আমেলা। এমন কিছু হরফ আছে যেগুলো কোনো আমল করে না। এটা হলো ১৬ প্রকার। হরুফে গয়রে আমেলা কয় প্রকার? ১৬ প্রকার। সর্বশেষ বহসে মুস্তাসনা, এটা ছাত্রদের ফায়দার জন্য এড করা হয়েছে। যেখানে আছে মুস্তাসনা কাকে বলে? মুস্তাসনা কয় প্রকার? এরাব হিসাবে মুস্তাসনার এরাব কয়টি? এইসব বর্গে আলোচনা হয়েছে। তো পুরা নাহবীর কিতাবের মধ্যে কি আছে? তো অল্প সময়ে যে নাহবীর কিতাবে কি আছে বুঝতে পারছেন তো? মোটামুটি যেহেতু আপনারা আগে থেকে নাহবী পড়ছেন, একটা ধারণা হয়ে গেছে, তাই না?